তোমাদের সবাইকে ঠাকুরগাঁও সায়েন্স সোসাইটির টিএসএস তার্কিকের সনাতনী বিতর্কের সেশনগুলোতে স্বাগতম। তো আমরা এই সেশনটাতে দ্বিতীয় বক্তা নিয়ে আমাদের অনেকটা আলোচনা করার কথা। সনাতনী বিতর্ক আসলে খুব ট্রেডিশনাল এবং খুবই বিখ্যাত একটা আর্ট ফর্ম বলা যাইতে পারে আর কি। সো এই জায়গায় আসলে অনেকগুলো নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়, এবং বিতর্কের সৌন্দর্যই হচ্ছে আসলে ডিসিপ্লিনে। আর ডিসিপ্লিন তো আসলে নিয়মতান্ত্রিক সব সময় হয়, তো এই কারণে আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। তো সনাতনী বিতর্কের দ্বিতীয় বক্তাকেও বিশেষ কিছু নিয়ম মানা প্রয়োজন। কিন্তু যখন একজন বক্তা তার বক্তব্য প্রদান করবেন, সেক্ষেত্রে হয়তোবা তাকে কিছু নিয়ম মানতে হবে। কিন্তু ওই কয়েকটা নিয়ম বাদে তার জন্য পুরো পৃথিবী উন্মুক্ত। তিনি স্বাধীনতার পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারেন। তিনি যা ইচ্ছা বলতে পারেন, যেভাবে ইচ্ছা জিততে পারেন। তো আমরা এখানে হয়তোবা মানে যত প্রকৃতিতে একটা বিতর্ক করা যায় সবকিছু হয়তো বা শেখাবো না, বা সবকিছু হয়তো বা বলবো না। আমরা একটা কমন ওয়ে সম্ভবত বলার চেষ্টা করবো আর কি। সো বিতর্কের এটাই আসলে শেষ বা অন্তিম পথ না, এরপরে হাজার হাজার পথ আছে। তুমি যেভাবে বিতর্ক করবা সেটা যদি নিয়মতান্ত্রিক হয়, সেটাই যথেষ্ট। বিতর্কর মধ্যে তোমার পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকবে, যেভাবে ইচ্ছা সেভাবে করার আর কি। তো চলো আমরা আমাদের একটু পথটা দেখার চেষ্টা করি, এখানে যে পথটা দেখানো হয়েছে সেটা আর কি। তো এই জায়গায় আমরা বেশ অনেক কিছু শেখার চেষ্টা করব, দেখা যাক কত দ্রুত সবকিছু শিখে ফেলা যায়। তো সনাতনী বিতর্কের যদি আমি আমার ভাষায় বলি, বিতর্ক হচ্ছে একটা আসলে যুদ্ধের ময়দান, এবং এই জায়গায় একটা যুদ্ধ হয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর যুদ্ধ, যে জায়গায় মারামারি নেই, হানাহানি নেই, তবে আছে শব্দ বিনিময়। তো এখানে আমরা শব্দের বিনিময় করব, তার সাথে সাথে যুক্তির বিনিময় করব। যুক্তির বিরুদ্ধে প্রতিযুক্তি আসবে, এবং সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করব নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে। নিজেরা শ্রেষ্ঠ প্রমাণ করলেই যে কোনো কিছু সঠিক হয়ে যাবে সেরকম না, তবে আমরা চেষ্টা করব বিতর্কের মঞ্চে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের, এবং নিজেরা যেটাকে সাপোর্ট করতেছি সেটাকে সঠিক প্রমাণের। তো এই যে যুদ্ধ, এই যুদ্ধক্ষেত্রে আমাদের দেখা যায় যে আসলে তিনজন যোদ্ধা থাকেন, এবং সেটা আসলে প্রত্যেক দলেই থাকেন। আমরা জানি যে সাধারণত দুটো দল সনাতনী বিতর্কে অংশ নেয়। তো এই যে যোদ্ধারা থাকেন তাদের নির্দিষ্ট কিছু কাজ থাকে। যেমন প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। প্রথম বক্তার কাজ কি? প্রথম বক্তা হচ্ছে যুদ্ধের দূতের মতো, যিনি যান গিয়ে বলেন প্রতিপক্ষ দলকে যে আমরা এই অবস্থায় আছি, এবং এই জন্য এই ব্যাপারগুলো আপনাদের সাপোর্ট করতেছি না। এই জায়গায় আপনারা কি যুদ্ধ চান? তো তখন প্রতিপক্ষ দলের লোকজন বলে হ্যাঁ আমরা যুদ্ধ চাই, তারপর শুরু হয় যুদ্ধ। দ্বিতীয় বক্তা আসে, প্রকাশ্যে যুদ্ধ করেন, মারামারি হানাহানি করেন, বাট কথা দ্বারা। এবং তৃতীয় বক্তা আসে, সব মারামারি কাটাকাটি যেটা আর কি দ্বিতীয় বক্তা শব্দের মাধ্যমে করে গেছেন, সেটা যে ভ্যালিড সেটাকে আবার প্রতিপাদিত করেন, এবং তার সাথে সাথে বিপক্ষ দলের যারা আর কি, বা প্রতিপক্ষ দলের যারা, তারা যে আসলে উল্টাপাল্টা কথা বলে গেছেন সেটাকে ধরায় দিয়ে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেন। এই হচ্ছে একটা সংঘবদ্ধ যুদ্ধের আর কি নিয়ম কানুন বা একটা প্ল্যান। তো প্রথম বক্তার কাজ হচ্ছে এই যুদ্ধের মোটামুটি একটা প্ল্যান নিয়ে আসা, তার সাথে সাথে যুদ্ধ কেন জরুরি, বিতর্কটা কেন জরুরি, এবং বিতর্কের সমাধানটা কি, তাদের পক্ষ থেকে সমাধান কি, তো সেগুলো এবং প্রকৃত সমাধান কি সেটা একদম স্পষ্ট করে দিয়ে যান প্রথম বক্তা। এরপর আসেন আমাদের দ্বিতীয় বক্তা, আমাদের যোদ্ধা। তো যোদ্ধার কাজ হচ্ছে যুক্তির বিস্তার এবং তার সাথে সাথে পাল্টা আক্রমণ। তো দেখা যাক, আমরা তো দ্বিতীয় বক্তা নিয়ে এখানে আলোচনা করব, তো দ্বিতীয় বক্তার ব্যাপারটা কেমন হয় আমরা একটু দেখার চেষ্টা করি। সো এই জায়গায় আমরা দ্বিতীয় বক্তার যে মূল কাজ সেটাকে অনেকটা রাঘবের লঙ্কা জয়ের সাথে তুলনা করতে পারি। তো রাঘব যেভাবে করে আর কি রাবণকে হারিয়ে লঙ্কা জয় করেছিলেন, তো যুদ্ধে তিনি যখন আর কি জিতছিলেন, তো আর কি তিনি আসলে জিতছিলেন কেন, এটার যেটা মেইন কারণগুলোর একটা, সেটা হচ্ছে উনি প্রথমেই রাবণকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। তিনি রাবণের সেনাপতি এবং যারা বীর ছিল তাদেরকে নিধন করে ফেলেন। তার সাথে সাথে বিভীষণকে পক্ষ ত্যাগে উৎসাহিত করেন। তো এই যে এভাবে করে অল্প অল্প করে একজন বীর যিনি রাবণের সাথে কানেক্টেড, একটা একটা করে বীরকে নিধন করতে 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 আস্তে আস্তে রাবণকে জয় করে ফেলা। তো এইভাবে করে আমাদের দ্বিতীয় বক্তাও সেই কাজটা অনেকটা মাঝে মাঝে করেন। কিভাবে করেন? তিনি আসে একটা একটা করে ছোট ছোট লজিককে প্রথমেই এক্সপ্লেইন করার চেষ্টা করেন, যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করেন। খণ্ডন করার মাধ্যমে
নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে যান। এবং এই জায়গায় ব্যাপারটাতে আমরা দুইটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে দ্য ফার্স্ট স্ট্রাইক অ্যান্ড দ্য ফাইনাল স্মাইল। তো ফার্স্ট স্ট্রাইকটা কি? ফার্স্ট স্ট্রাইক হচ্ছে আসতে হবে, এসে প্রথমেই যদি আমরা কয়েকটা যুক্তি খণ্ডন করে দিই, এটা দেখতে প্রচণ্ড দৃষ্টিনন্দন লাগে। প্রথমেই প্রতিপক্ষের কয়েকটা বক্তব্যকে আমরা ভুল প্রমাণ করে দিয়ে সঙ্গে সঙ্গে বহুত তালি নিজের পকেটে নিয়ে তারপর একটা ফাইনাল স্মাইল দিয়ে চলে যেতে পারি। সো এটাই দ্বিতীয় বক্তার মূল কাজগুলোর একটা। এবং দ্য ফার্স্ট স্ট্রাইককে আমরা এখানে ঝড়ের প্রথম ঝাপটা হিসেবেও বলতে পারি। তো এই জায়গায় আসলে আমাদের যিনি দ্বিতীয় বক্তা থাকেন তাকে প্রধানত আসলে দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে বিতর্কের প্রেক্ষাপট রক্ষা, তার সাথে সাথে যুক্তি খণ্ডন বা রিবাটাল করতে হয় আর কি। তো বিতর্কের প্রেক্ষাপট রক্ষাটা যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় বক্তা যিনি, তাকে কখনোই বলা যাবে না যে আমার প্রথম বক্তা এমন কিছু বলে যায়নি যেটা আমি বলতেছি, এরকম নতুন কিছু নিয়ে আসা যাবে না। বরং প্রথম বক্তা যা বলে গেছে সেটাকে পূর্ণাঙ্গ সমর্থন করতে হবে এবং সেটাকেই আরো এক্সপান্ড করতে হবে, আরো বিধৃত করতে হবে। সেটার পক্ষেই আরো লজিক নিয়ে আসতে হবে, প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে সেগুলো দিয়েই। প্রথম বক্তার বিরুদ্ধে যে আমি আমার দলের প্রথম বক্তার বিরুদ্ধে যে বক্তব্য দিয়ে আসবো, সেটা কোনোভাবেই করা যাবে না। সো দ্বিতীয় বক্তাকে বিতর্কের প্রেক্ষাপট অবশ্যই রক্ষা করতে হবে। তার সাথে সাথে তার একটা যে কাজ, সেটা হচ্ছে অবশ্যই তাকে যুক্তির খণ্ডন করতে হবে এবং রিবাটাল করতে হবে। সো এটা আসলে দ্বিতীয় বক্তার প্রধান শক্তি আমরা বলতেই পারি আসলে। এবং দ্বিতীয় বক্তা এই জায়গায় অনেক ওয়েতে আসলে রিবাটাল করতে পারে বা আর কি যুক্তি খণ্ডন করতে পারে। কিভাবে কিভাবে করতে পারে, এখানে কয়েকটা পথ দেখানো হয়েছে। মাঝে মাঝে প্রতিপক্ষ দলের যারা আর কি মানুষজন আছেন, তারা ভুলভাল তথ্য দিয়ে যাইতে পারেন, তারা উল্টাপাল্টা যুক্তি দিয়ে যাইতে পারেন, যেগুলো আর কি আমরা লজিক্যাল হেলাসির আন্ডারে ফেলতে পারি। তার সাথে সাথে মাঝে মাঝে দেখা যাইতে পারে তারা তো লজিক দিছে কিন্তু এমন ভুংভাং লজিক দিছে যেটা অনেকটা বিতর্কের কেসে বা আহ, বিতর্কের যে বিষয় সেটার রেসপেক্টে খুবই প্রভাবহীন। তো এই ধরনের ব্যাপারগুলো থাকতে পারে। দ্বিতীয় বক্তার কাজ হচ্ছে যদি তথ্যের ভুল হয় সেটাকে ধরিয়ে দেই, যদি যুক্তির ত্রুটি থাকে সেটাকে ধরিয়ে দেই, যদি প্রভাবহীন যুক্তি দিয়ে থাকে এবং সেটাকে যদি অনেক বড় করে দেখানোর চেষ্টা করে প্রতিপক্ষ, তো থাবড়ায় থুবড়ায় সেটারে আর কি ছোট বানায় দিয়ে আসা বা সেটাকে ছোট হিসেবে দেখিয়ে আসা আর কি। সো যাই হোক আর কি, এই জায়গায় আমাদের দ্বিতীয় বক্তা এই তিনটার মাধ্যমে যুক্তি খণ্ডন আসলে করতে পারেন। সো এভাবে দ্বিতীয় বক্তা আগাইতে পারেন। এবং সবার শেষে দ্বিতীয় বক্তার যেটা প্রধান কাজ, সেটা হচ্ছে ঝড়ের পরের নিস্তবতা। মানে এর আগে তো কাটাকাটি হয়ে আসলো, আমরা রিবাটাল করলাম, বিতর্কের প্রেক্ষাপটও রক্ষা করলাম আর কি। এই কাটাকাটি মারামারির পর যখন দ্বিতীয় বক্তা একটু শান্ত স্টেজে আসবেন, তখন তিনি গঠনমূলক নতুন যুক্তি দিবেন, নতুন তথ্য না, নতুন পথ দেখাবেন না। প্রথম বক্তা যেই পথ দেখিয়েছেন, প্রথম বক্তা যে যুক্তি দিয়েছেন, সেগুলোকে তিনি সাপোর্ট করবেন, প্রথম বক্তার পথকে তিনি অবশ্যই 100% সাপোর্ট করবেন। সেই পথের নতুন যুক্তি নিয়ে আসবেন, নতুন পথ না, নতুন যুক্তি। এবং সেটাকে অবশ্যই গঠনমূলক হইতে হবে। সো আমরা যখন আর কি গঠনমূলক সুন্দর সুন্দর যুক্তি দিব, তখনই আমাদের বক্তব্য আসলে পূর্ণতা পাবে। সো প্রথমে আমরা একটা স্ট্রাইক করলাম, স্ট্রাইক করার পর বা আমরা রাঘবের লঙ্কা জয়ের যে ফার্স্ট স্ট্রাইকটা ছিল সেটা দেখলাম, এবং তারপর আমাদের এখন ঝড়ের পরে নিস্তব্ধতা। সেই জায়গায় আমাদের গঠনমূলক নতুন যুক্তি দিতে হবে এবং দলগত সংহতি অবশ্যই অবশ্যই ধরে রাখতে হবে আর কি। প্রথম বক্তাকে অগ্রাহ্য করে যাওয়া যাবে না, এবং দ্বিতীয় বক্তা যা বলবেন তৃতীয় বক্তার উচিত হবে সেটাকে সাপোর্ট করে যাওয়া। তাহলেই দেখা যাবে যে আমাদের দলগত সংহতিটা শেষ পর্যন্ত বজায় থাকবে। সো এভাবে করে অনেকটা আসলে দ্বিতীয় বক্তার বিতর্ক করা যায়। তো এটাই আসলে শেষ পথ না, তোমরা চাইলে যেভাবে ইচ্ছা করতে পারো, শুধু নিয়মকে মেনে চলতে হবে। দ্বিতীয় বক্তার যে প্রধান কাজগুলো সেগুলো করতে হবে। সো এই জায়গায় আমরা দ্বিতীয় বক্তার যে কাজগুলো, এটা যদি 5 মিনিটের একটা বিতর্কের কথা আমরা চিন্তা করি, তো 5 মিনিটের ক্ষেত্রে প্রথম 1 মিনিটের মধ্যে সে সম্বোধন করতে পারে, খণ্ডন করতে পারে, এবং 1 থেকে 3.5 মিনিটের মধ্যে সে নিজস্ব নতুন যুক্তি নিয়ে আসতে পারে, 3.5 থেকে 5 মিনিটের মধ্যে সে উপসংহার টানতে পারে। তো এভাবে করে সনাতনী বিতর্কে দ্বিতীয় পক্ষের কাজটা হয়তোবা করা যেতে পারে। আশা করি এই সেশনটা তোমাদের জন্য বেশ উপকারী হবে। ধন্যবাদ সবাইকে।